নমস্কার বন্ধুরা। অনেক সময় প্রেগন্যান্সি টেস্ট করার পর আমরা দেখি কিটে একটি লাইন খুব ডিপ কিন্তু অন্য লাইনটি খুব হালকা বা আবছা। এর মানে কি? আপনি কি গর্ভবতী নাকি টেস্টে কোনো ভুল আছে? আজকের ভিডিওতে আমরা একদম সহজ ভাষায় এই হালকা লাইনের রহস্য এবং এই অবস্থায় আপনার ঠিক কী করা উচিত তা নিয়ে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে কিছু জরুরি ঘরোয়া টিপসও থাকবে। তবে তার আগে, আপনি যদি বাচ্চা নিতে চান বা বাচ্চা নেওয়ার প্ল্যান করছেন, তবে এই ভিডিওটির নিচে দেখুন এই ধরনের একটি লাইক চিহ্ন দেওয়া রয়েছে। প্রথমে ওটিতে টাচ করে দিন। আপনি লাইক চিহ্নটিতে টাচ করলেন, তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন এবার ভিডিওটি দেখে নিন। প্রথমে জানতে হবে এই ছোট্ট প্লাস্টিকের কিটটি প্রস্রাবের মাধ্যমে কিভাবে বুঝে যায় যে আপনি গর্ভবতী কিনা। একদম সহজ কথায় বলতে গেলে বন্ধুরা, যখন একজন নারী গর্ভধারণ করেন তখন তার শরীরে HCG নামক একটি বিশেষ হরমোন তৈরি হতে শুরু করে। এই হরমোনটি শুধুমাত্র গর্ভাবস্থাতেই শরীরে পাওয়া যায়। কিটের ভেতরে এমন কিছু বিশেষ সেন্সর বা রাসায়নিক থাকে যা এই হরমোনের সংস্পর্শে এলে রং পরিবর্তন করে। যখন আপনি কিটে প্রস্রাবের ফোঁটা দেন, প্রস্রাবে যদি পর্যাপ্ত হরমোন থাকে তবে কিটে দুটি ডিপ লাইন ফুটে ওঠে। আর যদি হরমোন খুব সামান্য থাকে, তখনই দেখা দেয় সেই একটি হালকা বা আবছা লাইন। হালকা লাইন আসার প্রধান তিনটি কারণ হতে পারে। এক, খুব ভোরে টেস্ট করা, মানে ভোরের প্রস্রাব নিয়েই টেস্ট করতে হয়। কিন্তু আপনি যদি একদম খুব ভোর টেস্ট করেন, তখন একটা লাইন হালকা দেখা দিতে পারে। 2, অনেক আগে টেস্ট করে ফেলা, মানে মাসিক মিস হওয়ার পর খুব তাড়াতাড়ি যদি আপনি টেস্ট করে ফেলেন, সেক্ষেত্রেও লাইন আবছা হতে পারে। কারণ গর্ভাবস্থার একদম শুরুর দিকে শরীরে এই হরমোনের পরিমাণ খুব কম থাকে। 3, প্রস্রাব পাতলা হওয়া, যদি আপনি টেস্টের আগে প্রচুর জল খেয়ে ফেলেন তবে প্রস্রাবে হরমোনের ঘনত্ব কমে যায়। এবার হালকা লাইনের মানে কি? আমি কি প্রেগন্যান্ট? বন্ধুরা, টেস্ট কেটে ইউরিন দেওয়ার 10 মিনিটের ভেতরে যদি একটি ডিপ ও একটি হালকা লাইন দেখতে পান, তবে ধরে নেওয়া হয় রেজাল্ট পজিটিভ। অর্থাৎ আপনি গর্ভবতী হওয়ার সম্ভাবনাই বেশি। কিন্তু হরমোনের মাত্রা কম থাকায় সেটি পরিষ্কার বোঝা যাচ্ছে না। এই অবস্থায় কি করা উচিত? যদি এমন রেজাল্ট আসে, তবে ঘাবড়ানোর কিছু নেই। আপনার মাসিকের ডেট পেরোনোর অন্তত 14 থেকে 15 দিন পরে আবার একবার টেস্ট করুন। টেস্ট করার আগে পানি খাবেন না। খুব ভোর নয়, সকালের প্রথম প্রস্রাব ব্যবহার করুন। প্রথম প্রস্রাবে HCG হরমোনের ঘনত্ব সবচেয়ে বেশি থাকে। কোনো লোকাল কিট না নিয়ে ভালো ব্র্যান্ডের কিট ব্যবহার করুন। কখন ডাক্তারের কাছে যাবেন? যদি বারবার হালকা লাইন আসে বা পিরিয়ড মিস হওয়ার পরও আপনি নিশ্চিত হতে না পারেন, তবে দেরি না করে রক্ত পরীক্ষা করা সবচেয়ে ভালো। এটি কিটের চেয়ে অনেক বেশি নির্ভুল। এবার কিছু জরুরি ঘরোয়া টিপস। আপনার যদি আবছা হলেও 2টো লাইন আসে, তবে অনেকটাই চান্স আছে কি আপনি গর্ভবতী। তাই দ্বিতীয়বার টেস্ট করা পর্যন্ত অপেক্ষা করার এই সময়টুকুতে নিজের যত্ন নেওয়া জরুরি। আপনি যদি প্রেগন্যান্সি প্ল্যান করেন, তবে ফলিক অ্যাসিড খাওয়া শুরু করতে পারেন। আপনারা হয়তো ভাবছেন রেজাল্ট নিশ্চিত হওয়ার আগেই কেন ফলিক অ্যাসিডের কথা বলছি। আসলে গর্ভাবস্থার প্রথম কয়েক সপ্তাহ শিশুর শিরদাঁড়া এবং মস্তিষ্কের গঠনের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ সময়। অনেক সময় আমরা প্রেগন্যান্সি নিশ্চিত হতে হতে এই সময়টা পার হয়ে যায়। তাই হালকা লাইন দেখার পর থেকেই যদি আপনি ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার বা সাপ্লিমেন্ট শুরু করেন, তবে তা শিশুর জন্মগত কোনো শারীরিক সমস্যা হওয়ার ঝুঁকি অনেক কমিয়ে দেয়। মায়ের শরীরে রক্ত স্বল্পতা হতে দেয় না, ভ্রূণের কোষ বিভাজনে এবং সঠিক বৃদ্ধিতে সাহায্য করে। তাই দেরি না করে ডাক্তারের পরামর্শ নিয়ে ফলিক অ্যাসিড শুরু করা বুদ্ধিমানের কাজ হবে। রেজাল্ট নিশ্চিত না হওয়া পর্যন্ত খুব বেশি ভারী জিনিস তোলা বা দৌড়ঝাঁপ না করাই ভালো। প্রচুর জল বা পানি খান। সবুজ শাকসবজি এবং ফলমূল খাদ্য তালিকায় রাখুন। আশা করি আমি সহজ ভাষায় বিষয়টা বোঝাতে পারলাম। আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে, তবে তা কমেন্ট করে লিখে পাঠান, আমি উত্তর দেব। ভিডিওটি ভালো লাগলে নিচে দেওয়া লাইক চিহ্ন ও সাবস্ক্রাইব লেখার উপর টাচ করুন। ধন্যবাদ।